হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, গতকাল কি হচ্ছে শর্টসে একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে আমাদের পেঁপে বাগান। তো পেঁপে বাগান নিয়ে যে ভিডিওটা দেখছিলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফলন এসেছিল। বলছিলাম যে আমাদের জমিতে আমরা হচ্ছে চারা বীজ অলরেডি ফেলে দিয়েছি চারা উৎপাদনের জন্য। যারা যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চারা কিন্তু হচ্ছে অলরেডি গজিয়ে গেছে, আর এখানে দেওয়া হয়েছে প্রায় 500 পিস অলরেডি চারা এখানে বসানো হয়ে গেছে। যাদের যাদের চারা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যে বাগানটা আপনি শর্টস ভিডিওতে দেখছেন, শর্টসে ছাড়া হয়েছে, আমাদের ওই বাগানের বীজ থেকে সংগ্রহ করা। ওই বাগানে সর্বোচ্চ হচ্ছে আমরা 1000 চারা উৎপাদন করতে পারবো। যারা যারা নিতে চান তারা হচ্ছে আগেই প্রি অর্ডার দিয়ে রাখেন আমাদের কাছে, তা না হলে আমরা হচ্ছে চারা দিতে পারবো না। কারণ আমার এলাকার মানুষ অনেকে চারা চাইছে, প্রায় 400-র মতো অর্ডার চলে আসছে। আমি চাচ্ছি কিছু অনলাইনে সাপ্লাই দিতে, এবার বাহিরে চলে যাক আমাদের মানিকগঞ্জের পেঁপে। তো সবাই জানেন যে আমার মানিকগঞ্জে একটা পেঁপের একটি সুনাম আছে। তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের ওই পেঁপেগুলো অনেক ভালো হবে। আর এখানে হচ্ছে বালুর মধ্যে হচ্ছে আমরা মিষ্টি কুমড়া চাষ করব, ওখানে কিছু বীজ ফেলছি। তো মিষ্টি কুমড়া চাষ করার জন্য হচ্ছে আমরা প্রথম হচ্ছে গর্ত করে নিয়েছি। গর্ত করার পরে হচ্ছে আপনার এই প্রায় 1 ফিটের মতো গর্ত করছি, এদিকে 1 ফিট ওইদিকে 1 ফিট, সব দিক দিয়ে 1 ফিট। আমাদের আমিনুর ভাই হচ্ছে আমাদের কাজ করতেছেন, উনি আমাদের কাজ করে সম্পূর্ণ। 1 ফিট গভীর গর্ত করার পরে আমরা হচ্ছে এভাবে সুন্দর করে চারোদিকে ছড়িয়ে গর্ত করে, তারপর হচ্ছে যে খড় আছে, পচা খড়গুলো, ওগুলো হচ্ছে আমরা ভিতরে দিই। যে মানে এমনি খড় দিলেও হয়। দেওয়ার পরে হচ্ছে পচা গোবর প্রায় 2 মাস আগে এখানে এনে রেখে দেওয়া হয়েছিল। তারপর গোবর দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেবো আমার কলা বাগান থেকে যে আমরা কলা গাছ পচে এখান যে টেবা দিয়েছিলাম। তো যে স্তূপ করছিলাম, স্তূপ থেকে পচা ইয়েগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে উপরে দেবো, মাটি দেবো, তবে হচ্ছে বীজ রোপণ করবো। সব ভালো।